রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ আমাদের ছোট্ট একটি উপস্থাপনা রয়েছে, তাই বসে পড়েছি মেকআপ করে রেডি হওয়ার জন্য। আমি হাফ রেডি, আর সুদীপা কবিতার ভূমিকা লিখছে, এবার ও রেডি হবে। আমার মেকআপ কমপ্লিট, আলতা পরতে বসে পড়েছি, আর এদিকে সুদীপাও রেডি। এখন আমি শাড়ি পরবো, মা আমাকে আজ ধুতি শাড়ি পরিয়ে দেবে। ইউটিউব দেখে আমি আর মা এর আগে 3টে শাড়ি দিয়ে পরা প্র্যাকটিস করেছি, ঠিক হচ্ছিল না, তাই 4 নম্বর শাড়িটা যখন হলো এটাই ফাইনাল করলাম। এবার গয়নাগাটি পরে অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসলাম ভূমির সাথে। এদিকে সৃজাও চলে আসলো ওর জ্যাঠার সাথে। সৃজার মেকআপটা কিন্তু আমিই করেছি। সৃজা শ্যামা নৃত্যনাট্য পারফর্ম করবে, ওর পারফরম্যান্সটা কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, লিংকটা ডেসক্রিপশনে রইলো। নানা ধরনের নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণ পরেই আমরাও। তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। আমাদের কাব্যনাট্য উপস্থাপন করব। এই আলোটাই নয়ন দেখে মুছবো, নয়ন রেখে। নমস্কার। ভূমিকা দেখ না, ভূমিকা দেবরা, এসো। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন করো, এ জীবন করো, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন করো, এ জীবন করো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আগুনের পরশমণি খুব সুন্দর করে মেলে ধরেছে। বাহ, খুব সুন্দর। তুমি কিন্তু গাইবে। আমরা নতুন জবানের দূত, আমরা নতুন জবানের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন জবানের দূত, আমরা বেড়াবাড়ি, আমরা ওষুধ বলে রাখা নিশান, সংসার বন্ধে দিল পরিণী, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন জবানের দূত। খুব সুন্দর, খুব সুন্দর। জোরে হাততালি হয়ে যায়। আমরা বেড়া ভেঙে সবকিছু ভেঙে কিন্তু আমরা অতিক্রম করে গেছি। ঠাকুরের 164তম জন্মোৎসব উপলক্ষে কবিগুরুকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি সুদীপা দাশগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কৃপণ পাঠ করে শোনাচ্ছি, এবং এর সঙ্গে নাট্য অভিনয় করে দেখাচ্ছে সোনালী আচার্য। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত ভালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্যে ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু।
উঠোনে ঘন কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলে বেতুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলে মেজা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমি সকল শূন্য করে। নমস্কার।